আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা উরওয়া ওয়া লাকাদ হাদাসানি আয়েশা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি আসরা আশ-শামসু ফি হুজরাতিহা কাবলা আন তাসহারা। আজকের বক্তব্য ছিল সালাতের উক্ত সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 522। উরওয়াহ রাদিয়াল্লাহু আনহা বলেন, অবশ্যই আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নিকট বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মুহূর্তে আসরের সালাত আদায় করতেন যে সূর্য তখনও তার হুজরার মধ্যে থাকত, তবে তা উপরের দিকে উঠে যাওয়ার পূর্বেই এমন সময় সে আসরের সালাত আদায় করত যে তার সূর্যের যে আলো কিরণ এটি তার হুজরার মধ্যেই থাকতো। যেমন এখন বাজতেছে আপনার ধরেন 3টা 25। এখন আজকে এই তারিখ অনুযায়ী আজকে এখন এই মুহূর্তে আমি যে বক্তব্য দিতেছি এই মুহূর্তে আপনার সূর্যের আলো আমার ঘরে আছে, বর্তমানে বিদ্যমান আছে। ঠিক এইরকম একটি সময়কেই আসরের সময় বলে ধার্য করা হয়েছে। 3টা 25 বর্তমানে টাইম অনুযায়ী, ঘড়ির অনুযায়ী। আগে তো ঘড়ি ছিল না। আর যদি আপনি এভাবে না বুঝেন তাহলে আপনার জোহরের উক্ত হবে সূর্য পশ্চিমে ঢললেই, এবং শেষ হবে প্রত্যেকটি নিজস্ব বস্তুর ছায়া সমপরিমাণ হলে শেষ হবে। আমি যেমন 5 ফুট 2.5 ইঞ্চি আছি, সূর্যে একটা লাঠিতে মাপবেন, আমার ছায়া ধরেন মাপার পরে আমার ছায়া যে অতীর্ণ হয়ে যায় তাহলে জোরুকটা শেষ। ওই 5 ফিট 2.5 ইঞ্চি থেকে শুরু করে 10 ফিট 5 ইঞ্চি পর্যন্ত আসরের সময়। 5 ফিট 2.5 ইঞ্চি থেকে আসরুক্ত শুরু হয়েছে, যখন 10 ফিট 5 ইঞ্চি হয়ে যাবে তখন আপনার আসরুক্তের সময় শেষ। মানে প্রত্যেকটি বস্তু দ্বিগুণ হলে আসরুক্তের টাইম শেষ হয়ে যাবে। এই হচ্ছে আসরুক্তের সালাতের মূল নিয়ম অনুসারে এবং হাদিস অনুসারে। কিন্তু বর্তমানে মানুষ মাযহাব মানার কারণে কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে গেছে। আল্লাহ সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে হাফিজু, তোমরা হেফাজত করো, আল্লাহ সলাওয়াতি, সলাতের হেফাজত করো, ও সলাতিল বুসতা, বিশেষ করে মধ্যবিত্ত সালাতের হেফাজত করো তোমরা। একথা আল্লাহ বলতেছে, সেটি হাদিস দ্বারা আসরের সালাত বোঝানো হয়েছে। তাহলে বর্তমানে যারা মাযহাব মানে তারা কিন্তু কোরআন হাদিসের ধারে কাছেও নেই। 1999 জন কোরআন হাদিসের ধারে কাছেও নেই।